লাভ ইজ এ সিরিয়াস মেন্টাল ডিজিজ। গ্রেট ফিলোসোফার প্লেটো এই কথাটা বলছেন। এই কোটটি ছাড়া আজকের এই ভিডিওর কোনো মানে হয় না। কিন্তু আপনি যদি সেই লোকের মধ্যে হন যারা ভালোবাসাকে বা লাভকে একটি সামান্য কমপ্লেক্স বলে মনে করেন, তাহলে আপনি হয়তো পুরো সত্যিটা জানেন না। তো আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে ভালোবাসা আসলে কি। তো দেখুন, ভালোবাসা একটি কমপ্লেক্স ইমোশন। আপনি যখন কাউকে ভালোবাসেন অথবা কাউকে লাভ করেন, তখন আপনার শরীরের মধ্যে নিউরোলজিক্যাল এবং সাইকোলজিক্যালি কিছু পরিবর্তন দেখা যায়, যার কারণে আপনার ব্রেন আপনার বডিতে অক্সিটসিন, ডোপামিন এবং ভ্যাসোপ্রেসিনের মতো কিছু হরমোন রিলিজ করতে থাকে। এগুলোর বিষয়ে আমরা একটু পরে জানবো। আসলে লাভ বা ভালোবাসার ইফেক্ট জানার আগে ভালোবাসা আসলে কি এটা জেনে নিই। জেনারেলি লাভের 4টি ফর্ম হয়। গ্রিক কালচার অথবা ম্যাথোলজি অনুসারে অ্যাগো, ইরস, ফিলিপ আর স্টর্জ। প্যারেন্টস কি করেন, এটা স্টর্জ এর ক্যাটাগরির মধ্যে আসে। আর ফিলিয়া, যেটা একটি ভার্চুয়াল কাইন্ড অফ লাভ, যেটা কিনা অ্যারিস্টটল রচনা করেন। বন্ধুদের সাথে করেন অথবা কমিউনিটির সাথে করেন, এটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আর এরপর আসে অ্যাগিপ। অ্যাগিপ একটি আইডিয়াল ফর্ম অফ লাভ, যেটা আপনি কারো সোল অথবা আত্মার সাথে করেন। আর লাস্টে ইরস। ইরস একটি প্যাশনেট ফর্ম অফ লাভের, যেখানে আপনি কারো শরীরকে ভালোবাসেন। এর মানে এই নয় শুধু দুজন দুজনের নিডের জন্য ভালোবাসে। এর মানে হলো আপনি প্রথমে কারোর প্রেমে পড়েন অথবা কাউকে ভালোবাসেন, এবং সময়ের সাথে সাথে আপনি তার শরীরকে অ্যাপ্রিসিয়েট করেন আর বিউটিকে অ্যাপ্রিসিয়েট করেন। তো ভালোবাসা একটি মাল্টিফ্যাকচার ইমোশন, যেখানে একাধিক কম্পোনেন্ট যুক্ত থাকে। অ্যান্ড ওয়ান অফ দেম ইন্টিমেসি আর প্যাশন। আপনি আপনার পার্টনারের প্রতি ফ্যাশনেবল হওয়া জরুরি। আর লাস্টে কমিটমেন্ট, আপনার রিলেশনের উপর আপনার বিশ্বাস করাও জরুরি, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ লাভ। তো আপনি যখন কাউকে লাভ বা ভালোবাসেন, তখন আপনার শরীর বা বডিতে কি পরিবর্তন হয় আসুন জানুন। তো গল্প শুরু থেকে করি। তো যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনার শরীরের মধ্যে একাধিক মাত্রায় ডোপামিন রিলিজ হয়। ডোপামিন একটি এমন হরমোন যেটা কিনা আপনার খুশির সাথে যুক্ত থাকে। আপনার শরীরে যত বেশি ডোপামিন রিলিজ হবে, আপনি ততই খুশি বা আনন্দিত ফিল করবেন। আর 2 নম্বর জিনিস হলো অক্সিটসিন। অক্সিটসিন, যেটা খুবই কমপ্লিকেটেড একটি হরমোন। যখন আপনার শরীরে অক্সিটসিন রিলিজ হবে, তখন আপনি আপনার পার্টনার বা অপরজনের প্রতি এমপ্যাথি বা কেয়ারিং ফিল করবেন। যেমন বন্ডিং, অ্যাটাচমেন্টের মতো জিনিসগুলো অক্সিটসিনের সাথে যুক্ত থাকে। তো আসলে যখন কেউ বলে ভালোবাসা অন্ধ, তো ভালোবাসা আসলে অন্ধ নয়। আপনার শরীরে অক্সিটসিনের মাত্রা বৃদ্ধি থাকায় আপনি আপনার পার্টনারকে খুব সহজে ট্রাস্ট করতে পারেন। আর এটাই কারণ হলো আপনি আপনার পার্টনারের নেগেটিভ জিনিসগুলো ভুলে যান আর শুধু পজিটিভ বা ভালো দিকগুলোই মনে রাখেন। আরেকটি খুবই ইম্পর্টেন্ট জিনিস ঘটে ডিউরিং দ্য ফেজ অফ লাভ, মেন্টাল টেগমেন্টাল এরিয়া, যেটা কি রিওয়ার্ড বা মোটিভেটের সাথে যুক্ত থাকে, ওটা খুব বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে আপনি সবসময় মোটিভেট ফিল করেন আর অনেক জিনিস ডিউরেবল হয়ে যায়, যার মানে এই মানুষের জন্য আপনি সবকিছু করতে পারেন। আর একটি পার্ট হলো ইনসুলা, এটাও বেশি মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়। এর কারণে মানুষ নিজের ইমোশনকে খুব সহজেই প্রসেস করতে পারে অথবা ইম্পাথি ফিল করে। আর বেসিক স্ট্রেস হরমোনের লেভেলও কম করে হয়ে যায়। আপনি এখন ভাবতে পারেন এখানে খারাপের কি আছে, সবকিছু ঠিকই তো আছে, ডার্ক সাইড কোথায়? তো একবার ভেবে দেখুন, আপনি যখন কাউকে লাভ করেন, তখন আপনার ডোপামিনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আপনি সবসময় খুশি থাকছেন। অক্সিটোসিনের মাত্রা বাড়ছে, যার ফলে আপনি সবসময় মোটিভেট ফিল করছেন। আবার ওই মানুষের প্রতি অ্যাটাচ ফিল করেন। আপনার এরকম মনে হবে যে আপনি আপনার হারানো জিনিস ফিরে পেয়েছেন। একটা এমন মানুষ যার সাথে আপনি আপনার সব রকম কথাবার্তা বলতে পারবেন, যার সাথে আপনি আপনার সুখ দুঃখ ভাগ করতে পারবেন। আর আস্তে আস্তে ওই মানুষটার প্রতি আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। আর বেশিরভাগ সময় আপনার পার্টনার পজেসিভ হয়ে যায়। আসলে যখন আপনি কোনো সম্পর্ককে খুব ভালোভাবে ধরেন, ওটা আসলে শক্ত হয় না, তার পরিবর্তে ভাঙতে শুরু করে। ব্যাক টু দ্য টপিক। এবার ভাবুন, আপনি ওই মানুষের প্রতি অ্যাট্রাক্ট হয়ে গেছেন। ওই মানুষ ছাড়া আপনি আর কিছু ভাবতে পারছেন না। আর এখন কোনো কারণে আপনি ওই মানুষের সাথে কথা বলতে পারছেন না। তাহলে বিশ্বাস করুন, আপনার শরীর ও ব্রেনের মধ্যে এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন আসবে, যেটা আপনি ইমাজিনও করতে পারবেন না। আর এবার আপনার শরীরে স্ট্রেস লেভেল এক্সট্রিমলি বাড়তে শুরু করবে। ডোপামিনের মাত্রা কমে যাবে। যে ডোপামিন আপনাকে হ্যাপি ফিল করাতো, ওই ডোপামিন আপনি এখন আর আপনার শরীরকে দিতে পারবেন না, যার কারণে আপনি কষ্ট বা স্যাডনেসের মতো জিনিসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। আর অক্সিটোসিন, যেটা আপনার ওই মানুষের প্রতি অভ্যাস ছিল,
ওটাই এখন আপনাকে কষ্ট দিতে শুরু করবে, আর এর কারণে আপনার শরীর কিছু ইমোশন ট্রিগার করবে, যেমন স্যাডনেস, লোনলিনেস, এংজাইটি, অ্যাঙ্গার, গিল্ট। আপনার মনে হবে যে সব ভুল আপনিই করেছেন। যে ভালোবাসা আপনার খুশি সব থেকে বড় কারণ ছিল, এখন ওই ভালোবাসায় আপনার দুঃখের সব থেকে বড় কারণ হয়ে উঠবে। আপনার এইরকম মনে হবে যে আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন, যদিও আপনি কিছু হারাননি। যখন কোনো মানুষ কোনো মানুষের সাথে রিলেশনশিপে আসে, ওর একটি বড় অংশ হয়ে ওঠে তার আইডেন্টিটি। যখন আপনি আপনার রিলেশনশিপকে হারান, তখন আপনার মনে হয় আপনি আপনার ক্যারেক্টার বা আইডেন্টিটিও হারিয়ে ফেলেছেন। যদি ওর লাভ ওর সোশ্যাল লাইফের সাথে বেশি যুক্ত হয়ে থাকে, তাহলে এর পরিণাম আরো বেশি হবে। তখন ওর মনে হতে লাগবে ও কোনো জিনিস ডিজার্ভই করে না। আর বেশিরভাগ এই সময়ই ব্যাড হ্যাবিটস এর শুরু হয়, যেমন স্মোকিং, ড্রিঙ্কিং। বলিউড কালচার তো আমাদের এটাই শিখেছে, যখন কারোর ব্রেকআপ হয় তখন সে অ্যালকোহলে হাত দিতে শুরু করে। আর এটার আরেকটি জিনিসও হতে পারে যে সবকিছুর দোষ আপনি আপনার পার্টনারকে দিতে পারেন। আসলে যে সাইকোলজিক্যাল অথবা মেন্টাল ইফেক্টস হবে, এটা ওটার উপর নির্ভর করে যে আপনি ওই মানুষটাকে কতটা চাইবেন। আপনি ওই মানুষটাকে যত বেশি ভালোবাসবেন, এর ইম্প্যাক্ট তত বেশি হবে। আর মানুষ যখন এরকম পরিস্থিতিতে পড়বে, তার ব্রেনে যে ইনসুলা পার্ট আছে সেটা আর সেরকম অ্যাক্টিভ হবে না, যার কারণে খুব সহজেই আপনি অন্য কারোর প্রতি ইমোশন ফিল করতে পারবেন। আর এটি আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করে দেবে, ওটা হলো কষ্ট। আর কষ্ট সব থেকে বড় সলিউশন হলো লাভ। এটাই তো প্রবলেম। একটি ভেঙে যাওয়া মানুষ ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ তাকে ভালোভাবে বোঝার মতো কোনো মানুষ আসবে। এই বোঝা মানে আমি ইরোসের কথা বলছি না, আমি এখন কথা বলছি ফিলিয়া বা স্টর্সের। আপনি আপনার ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে কথা বলতে পারেন, নিজেকে একটু সময় দিন, নিজেকে বুঝুন। ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ আপনি একটা মানুষ। কিন্তু আপনি আপনার জীবনকে যে কোনো পয়েন্ট থেকেই আবার ঠিক করতে পারবেন, শুধু এটা ডিপেন্ড করবে আপনি কি চান। অলসো ব্রেকআপ আপনার হাতে ছিল না, কিন্তু যে জীবন গড়বে কিনা এটা আপনার হাতে আছে। আর প্রতিবারের মতো আমার পয়েন্ট অফ ভিউ কি, ভালোবাসাকে বোঝার জন্য ভালোবাসা করাও জরুরি। যদিও এই ভিডিওটি পুরোটাই নেগেটিভ, কিন্তু আমি এটা বলছি না যে ভালোবাসা প্রতিবারই খারাপ হয়। মনে করুন, ভালোবাসা একটি দুই দিকে ধারালো তলোয়ারের মতো, যেটির একটি ধার আপনার হয়ে কাজ করে, আর একটি ধার আপনার বিরুদ্ধে। একটি ধার আপনাকে ক্ষত দেওয়ার চেষ্টা করে, আর একটি আপনাকে ভালো করার। কিন্তু একটা জিনিস তো আছে, ওই জীবনই কি যেখানে ভালোবাসা নেই। বাই।